নতুন ভাবিকে নিয়ে আজকে যাচ্ছি তার বাবার বাড়িতে, মানে ভাইয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছি আমরা সবাই মিলে। এই বিয়ের হলুদ, বিয়ে, রিসেপশন সবকিছু কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর আজকে ফাইনালি সবাই মিলে আমরা যাচ্ছি। এর মাঝে নতুন বউয়ের জন্য যে সুন্দর গিফটটা আনছিলাম সেইটাও দিলাম ওকে। গোল্ডের একজোড়া ইয়ারিং আনছিলাম, সেইটাই ওর কানে পরিয়ে দিচ্ছি, ওর খুব পছন্দ হয়েছে। আর আমাদের ভাবি কিন্তু দেখতে এমনিতেও অনেক সুন্দরী মাশাআল্লাহ। আজকে বউ ভাতের প্রোগ্রাম শেষ করে রাত্রেবেলা এখন রেডি হচ্ছি, সব ব্যাগ বস্তা গুছিয়ে নিচ্ছি। এখন যাব সিয়ামের শ্বশুর বাড়িতে। অনেকেই বলতে পারো আমরা সিয়ামের শ্বশুর বাড়িতে কেন যাচ্ছি, তাও আবার ব্যাগ বস্তা নিয়ে। আসলে আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল, বাড়িতে ফেরার কথা ছিল। আর এখন আমাদের সবারই বিজনেস আছে, বাড়িতে অনেক কাজ। তবে তারপরও সবার রিকোয়েস্ট ফেলতে না পেরে আমরা এখন যাচ্ছি কুমিল্লাতে। সবার কাছ থেকে বিদায় নিয়ে একদম ব্যাগ বস্তা নিয়ে চলে যাচ্ছি, কারণ এখানে আর আসা হবে না। বউয়ের বাড়ি থেকে একদম সোজাই বাড়িতে ফিরবো। আর এই কয়েকদিন যেহেতু ফাহিম ভাইয়া, মুস্কান ভাবি ছিল না, তাই তারা অনেক বেশি রিকোয়েস্ট করছে যাতে আমরা তাদের গ্রামের বাড়িতে যাই। সেই জন্য আর কি হুট করে প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল। আর এখন আমরা যাচ্ছি কুমিল্লাতে নতুন ভাবির বাপের বাড়িতে। একদিন ওইখানে থাকবো, তারপর ইনশাল্লাহ বাড়িতে ফিরবো। বিয়ের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অনেক বেশি মজা করছি, বলতে গেলে বেস্ট একটা বিয়ের প্রোগ্রাম ছিল, যেখানে আমরা সবাই অনেক বেশি এনজয় করছি। সারা জীবন মনে থাকবে সিয়ামের বিয়েটার কথা। তো সবাই মিলে আমরা গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম। অনেকটাই রাত হয়ে গেছে অলরেডি। মুন্সিগঞ্জ থেকে এখন যাচ্ছি কুমিল্লাতে। বিয়ের দিনও গিয়েছিলাম, তবে তখন প্রায় 4 ঘন্টা সময় লাগছিল আমাদের। তবে আজকে যেহেতু রাত্রেবেলা জ্যাম কম, আজকে কম সময়ে পৌঁছাতে পারবো। মাঝ রাস্তায় হাইওয়ের পাশে একটু ব্রেক নিলাম, যেহেতু লং জার্নি। একটু চিপস, ডাল, বাদাম সবকিছু কিনে নিচ্ছি গাড়িতে বসে বসে যাতে খেতে পারি সেজন্য। তবে আগের তুলনায় এখন আমি অনেক কম খাই। অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি স্লিম হয়েছি কিভাবে। তোমাদেরকে অনেকবার বলছি এই স্লিমিং টিটা আমি রেগুলার খাই। এটা মেনলি তোমার মুখের রুচি কমাবে, অতিরিক্ত মেদ চর্বি কমাবে, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম পেজে পেয়ে যাবা। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিব। এবার বিয়ের ম্যাক্সিমাম ভিডিওতেই তোমাদেরকে স্লিমিং টিটা দেখাচ্ছি। আর এই জিনিসটা কিন্তু আসলে অনেক কাজের, তোমরা চাইলে নিতে পারো। তো এখানে সবাই ব্রেক দিলাম, নতুন বরবউ চলে আসলো। ওরা যে নতুন বিয়ে করছে ওদের ফেসের গ্লো দেখে বোঝা যাচ্ছে। আসলে যাত্রাপথে লং জার্নি না করে মাঝে মাঝে এরকম ব্রেক দিলে কিন্তু একটু রিফ্রেশও লাগে। এই যে আমাদের ফারাজ বাবা, ও কিন্তু অনেক ছোট, তবে আমাকে অনেক ভালোবাসে। সবাই বাইরে ঘুরে বেড়াচ্ছে আর আমরা দুজন এসে বসে পড়লাম গাড়িতে। এখন একটু খাওয়া দাওয়া করবো, দুজন একটু গল্প করব। ওর সাথে যে আমি কত রকমের আজগুবি গল্প করি শুনলে হয়তো তোমরাই হাসবা। তো এখানে একটু ব্রেক নিয়ে তারপর আবারও আমরা রওনা দিয়ে দিই। আর প্রায় 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কুমিল্লা জেলার হোমনা থানায়, মানে আমাদের নতুন ভাবির বাড়িতে। একদম ব্যাগ পোটলা নিয়ে আসছি, কারণ এখান থেকেই কালকে রওনা দিব, বাড়িতে চলে যাব। সত্যি বলতে কুমিল্লা জেলার মানুষের আপ্যায়নও আমার কাছে খুবই ভালো লাগছে। তোমরা তো অনেকেই জানো সিয়ামের বউ মানে আমাদের নতুন ভাবি হচ্ছে মুস্কান ভাবির ননদ। ভাবি হচ্ছে মেয়ে পক্ষেরই লোক। ভাবি তার শ্বশুর বাড়িতে তার ননদকে সুন্দর করে বরণ করে নিচ্ছে। এই বিয়েতে মুস্কান ভাবির ব্যাপারটা হয়ে গেছে একদমই অন্যরকম। বউ হচ্ছে ভাবির ননদ আর বড় পরিচিত। এইসব বিষয়ে আমরা গল্প করতেছিলাম যে সে আসলে মেয়ে পক্ষ নাকি ছেলে পক্ষ। যাই হোক, এখানে পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল, কারণ রাত্রেবেলা রওনা দিছি, এতক্ষণ টাইম লাগলো। আর তারপরে এসে পৌঁছালাম কুমিল্লায়। আমি তো অনেক বেশি টায়ার্ড, এই কয়েকদিন ঠিক মতো ঘুমও হয়নি। বিয়ে বাড়িতে আসলে খাওয়া ঘুম কোনো কিছুরই ঠিক থাকে না, তবে মজা হয় প্রচুর। এটা হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী ঝুড়ি পিঠা। পিঠা খেলাম সবাই মিলে, আর তারপরে খাওয়া দাওয়া করে ফেললাম। আমার প্রচুর ক্ষুধা লাগছে, তাই রুমে এসে তাড়াহুড়া করে খেতে বসলাম। একটা দিন এখানেই থাকবো, সবার সাথে মজা করব। আর তোমাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।